এরা বর্তমানে এখন এত পরিমাণে ভ্রূণ হত্যা করছে, সন্তানকে গলা টিপে হত্যা করছে, যেটা বলার নয়। কারোর যদি বাড়িতে একটা কন্যা সন্তান হয়, পরে যদি আবার একটা হয়, 3 নম্বর বেলাতে এরা কি করছে গো? পরীক্ষা করে দেখে নিচ্ছে, যদি পেটে যদি কন্যা সন্তান থাকে তাকে ওষুধ খাইয়ে মেরে দিচ্ছে। বলুন সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বল ভাই, তোদের যুগে ছেলে হত্যা বেশি না আমার যুগের বেশি? ওরে যুগটাই আমার ভালো ছিল না। আমি তোমার কাছে বলে জানাই, তবে বলতে বলতে পাল্লাদার আমায় বলে গেল, বলে ধানের জমিতে কেন আলু গম হইল? বলছিল নাকি গো? বলে কৈশবের ঋষি যিনি কি কর্ম করিল? ধান পুঁতেছিল কিন্তু ধান নাহি হইল। দেখে একটা জমিতে আমার গম ফলেছে ভাই, আর একটা জমিতে গো আলু হয়ে যায়, আর একটা জমিতে ফুলকপি হইল। কেন এক বিচে নানা রকম ছেলে হয়ে গেল? বলছে বীজ একটাই, জমি আলাদা আলাদা, ফসল আলাদা হইল কেন? ওরে ভাই শোন, কৈশব ঋষি তিনি ছিলেন বীজের ভান্ডার। আপনাদের বীজের ভান্ডার আছে দোকানে? হ্যাঁ, তাহলে কৈশব ঋষি হচ্ছে বীজের ভান্ডার, সে বীজ নিয়ে দোকান খুলেছে। আর কৈশবে ছিল 13টা স্ত্রী। এই কৈশবের 13টা স্ত্রী থেকেই এই জগতে যত কিছু আমাদের সৃষ্টি, তাই না? দিতি থেকে দৈত্য, অদিতি থেকে দেবতা, এইভাবে সৃষ্টি হয়েছে, হয়নি? কৈশব ঋষি হচ্ছে বীজের ভান্ডার। এই 13টা স্ত্রীকে কাউকে দিয়েছে ধানের বেচন, কাউকে দিয়েছে গমের বেচন, কাউকে দিয়েছে শস্যের বেচন, কাউকে দিয়েছে ফুলকপির বেচন, কাউকে দিয়েছে বাঁধাকপির বেচন। প্রত্যেক জনের নারীর গর্ভে আলাদা আলাদা হয়েছে। কারো দেবতা হয়েছে, কারো পেটে রাক্ষস হয়েছে, কারো পেটে সাপ জন্ম নিয়েছে, হয়নি? কারো জন্মে পক্ষী জন্ম নিয়েছে, কারো গর্ভে আবার পশু জন্ম নিয়েছে। কারণ এই কৈশব ঋষি যাকে যেমন বীজ দিয়েছে, তার গর্ভে তেমন ছেলে হয়েছে। কই তোদের কলিযুগের একটা কই কার বাবা সাথে আছে, কই দেখা তো পারবে? হ্যাঁ, পারবে না রে, যে সে মুনি নয় কৈশব ঋষি। তবে হ্যাঁ, এদের যুগেও বর্তমানে কিন্তু এখন ওই হয় না বলবো না। এরা বলছে যে আমাদের নাকি বলছে মানুষের পেটে মানুষ হয়, বলেছিল তো? আচ্ছা বাবা সত্যি করে বলুন, মানুষের পেটে মানুষ এখন হচ্ছে? মানুষের পেটে মানুষ এখন হচ্ছে কি? সত্যি কথা বলবেন। মানুষের পেটে এখন আর মানুষ হচ্ছে না, দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ তাকে বলা যাবে না। মানুষের পেটে শালা জানোয়ার হচ্ছে। জানোয়ারের যেমন মা মাসি জ্ঞান নাই, বর্তমানে কলিযুগে ছেলেদের এদের মা মাসি জ্ঞান নাই আছে। তাহলে বলুন, তাকে মানুষ বলা যাবে না জানোয়ার বলা যাবে? যদি মা মাসি জ্ঞান থাকতো তাহলে ওই আজি করে নারী ধর্ষণ আর হতো হতো না। তাহলে তোদের মানুষের পেটে আমার মানুষ হয় না। ওরে জানোয়ার হচ্ছে, তুমি শোনো না। এদের শিক্ষাই ভুল, দীক্ষাই ভুল, চলতে ভুল, বলতে ভুল, খেতে ভুল, সব
জায়গাতে ভুল। এরা প্রথমেই লিখছে অয়ে অজগর আসছে তেড়িয়ে। আচ্ছা বাবা, অজগর সাপ কোনদিন তেড়িয়ে আসতে পারে? পারবে? সত্যি বলছি, আমাদের ময়ূরাক্ষী নদীর ওখানে একটা বট গাছ আছে, তাই বট গাছের শেকড়ে একটা অজগর সাপ ছিল। মেয়েগুলা ওই বট গাছের শেকড় মনে করি ওই অজগরের পিঠে কাপড় কেচে নিয়ে চলে যেত। অজগর সাপের লড়ার ক্ষমতা ছিল না, সত্যি বলছি। তা কিছুদিন পরে আস্তে আস্তে জানতে পারা গেল যে ওটা বট গাছের শেকড় নয়, ওটা অজগর সাপ। তাহলে যে অজগর নিজে শরীর নিয়ে লড়তে পারে না, সেখানে লেখা হয়েছে অয়ে অজগর আসছে। তারপরে লেখা আছে আইয়ে আমটি খাবো পেরিয়ে। বাবা গাছ লাগিয়ে রেখে দিয়েছে না, আম পেরিয়ে খাবে। হ্যাঁ, সব জায়গাতে ভুল। তাহলে ভাই, তারপরে এরা আবার লিখছে কি জানেন? বলছে কর কর ধর 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 কর কর। কি ধরতে বলছে আর কি করতে বলছে আমি বুঝতে পারছি না। আমি বলছি না, এদের বর্ণ পরিচয় বইটাতে বলছে ভাই। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আমাদের মতো গোঁজ ভাঙা পণ্ডিত নয়। তিনি যখন লিখেছেন নিশ্চয়ই এর একটা কারণ আছে, তাই তো? এমনি এমনি তো লেখে নাই, এর কারণটা একটু জানিয়ে যাবি রে। এইসব পড়াশোনা করে বর্তমানে একদিন হয়েছে কি জানেন? স্কুলে এখন একটা ইন্সপেক্টর এসেছে। ইন্সপেক্টর এসে বলছে আপনার স্কুলে কেমন ছাত্র পড়াশোনা করছে, আমি একটু পরীক্ষা নিয়ে দেখব। হয়েছে কি, প্রথমেই একটা ছেলেকে বলছে আচ্ছা তোমরা এখানে কেউ বলতে পারবে রামচন্দ্রের হরধনুকে ভঙ্গ করেছে? বলছে হরধনু কে ভেঙেছে? প্রথমেই একজনা বলছে স্যার আমি ভাঙি নাই। তখন মাস্টার মশাই বলছে ফটকে তুই তো স্কুলের মনিটর, তুই বলিয়ে দেখে না কে ভেঙেছে। ও মনিটর তখন উঠে বলে দিয়েছে স্যার আমি তো কালকে স্কুলে আসি নাই, আমি তো দেখি না হরধনু কে ভেঙেছে, আমি তো কাল স্কুলে আসি নাই, আমি কি করে জানবো, আমি বলতে পারবো না কে ভেঙেছে। মাস্টার যাকেই জিজ্ঞাসা করে বলতে পারে না। তখন মাস্টার মশাই সেই ইন্সপেক্টর মাস্টারকে বলছে আচ্ছা আপনার স্কুলে যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে হরধনু কে ভেঙেছে, বলতে পারছে না, আপনার ছেলে কি রকম? তখন মাস্টার বলছে স্যার আমার স্কুলের ছেলে খুব ভালো ছেলে, সত্যি যদি এরা হরধনু ভেঙে থাকতো এতক্ষণ কোন কাল আপনাকে বলিয়ে দিত। ইন্সপেক্টর দেখিয়ে শালা মাস্টারও তাহলে জানে না হরধনু কে ভেঙেছে। এখন কইছে কি ছোটান ইন্সপেক্টর চলে গিয়েছে ডিআইসি এর কাছে। সেখানে ডিআইসি কে একটা চিঠি লিখছে যে স্যার ওই স্কুলে গেলাম, গিয়ে মাস্টারকে মানে ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম হরধনু কে ভেঙেছে। তা একজনা বলছে স্যার আমি ভাঙি নাই, মনিটর যে সে বলছে আমি কাল স্কুল আসি নাই। মাস্টারকে জিজ্ঞাসা করলাম, মাস্টার বলছে আমার স্কুলে ছেলে ভালো ছেলে, আমার স্কুলে ছেলে ভাঙে নাই। তাহলে বলুন এই মাস্টারকে কিন্তু ওই স্কুলে রাখা যাবে না, ও চাকরি থেকে ওকে বরখাস্ত করতে হবে, সাসপেন্ড করতে হবে। তখন যে ডিআইসিও সে তখন বলছে শুনুন বর্তমানে এখন যা চাকরির যা ব্যাপার 26,000 গেছে, আবার কি একটা মাস্টারের চাকরি খাবেন? হ্যাঁ এক কাজ করুন, চাকরির যা বাজার কোন রকমে খেচ্ছে চাকরিটার ক্যান্সেল করে দিয়েন না, আপনার ওই হরধনুর দামটা কত বলুন, আমি একটা বিল পাস করে দিচ্ছি। ইন্সপেক্টর দেখছে শালা ডিআইসিও জানে না যে হরধনু কে ভেঙেছে। হ্যাঁ
তাহলে বুঝতে পারছেন কলিযুগে পড়াশোনাটা কেমন, ওই এই রকমের তোদের পড়াশোনারা। আমি তোমার কাছে বলিয়া জানাই রে, তবে আর একটা কথাই আমার পড়িয়ে গেল মনে, বলে জলকে কে পা ধরিয়েছিল বলু দাদু সবার মাঝখানে। জলকে কে ধরিয়েছিল? বলছে মাটি তো তখন সৃষ্টি হয় না, হয়েছিল মধু কৈটবের মেদ থেকে মেদিনীর সৃষ্টি হয়েছে মাটি। আচ্ছা ভাই তুই বলিস তো এই যে পৃথিবীকে কে ধরে আছে? পৃথিবীতে একটা মহাশূন্যের মাঝখানে ভাসছে না? হ্যাঁ, এই পৃথিবীতে তো মহাশূন্যের মাঝখানে ভাসছে, তাহলে পৃথিবীকে কে ধরে আছে? মারধাকান শক্তির টানে পৃথিবী ধরিয়ে আছে, তেমনি শক্তির টানে আমার দলকে ধরিয়ে আছে। আমি জানাই কবির গানে, তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধরিয়ে রয় সে তো আমার হচ্ছেন আমার স্বয়ং গোবিন্দ গোসাই। যিনি গোবিন্দ গোসাই, যিনি নারায়ণ, এই ব্রহ্মাণ্ড ধরিয়ে আছে মনেরই মতন। ভাইরে শুধু জলকে নয়, তোকে আমাকে জলকে মাটিকে সমগ্র বিশ্বটাকে ধরে আছে আমার সেই পরম গোবিন্দ। শোনো শোনো নাতি ভাইয়া তোমায় বলিয়ে যাই, আর একটা কথাই আমার মনে পড়িয়ে যায়। বর্তমানে মায়েদের কেমন ধর্ম হইল একটুখানি বলে যাব, মিথ্যা নয় নকল। বলে আমার যুগে নাকি আমার শিক্ষা নাই দীক্ষা নাই ভালো, কলি যুগে নাকি শিক্ষায় আছে, কেমন শিক্ষা দেখবো একটু। কলি যুগে কেমন শিক্ষা? আগো মা আপনারা কেউ কি জানেন এই কলিযুগে সাধবা নারীদের ধর্ম হচ্ছে সকাল বেলাতে উঠেই স্বামীকে একটা করে প্রণাম। আচ্ছা মা এই সাঙ্গুলটি গ্রামে এত মা তো আছে, সকালবেলা উঠে স্বামীকে একটা করে করেন নাকি প্রণাম? হ্যাঁ করে গো? আর কথা নাই, একটাও হাত একজনের হাত তুলে দেখান যে হ্যাঁ আমি করি। হ্যাঁ ভাই রে কোথা গেল বলতো? হ্যাঁ ওকে নিয়ে দেখাইতাম যে কলিযুগে মাদের ধর্ম, ও আবার আমার যুগের ধর্ম দেখছে নারীদের। হ্যাঁ তবে আপনাদের দোষ দিয়ে লাভ নাই, আপনারা কি প্রণাম করবেন না? আমার ঘরে তো আমার বউই আমাকে প্রণাম করে না, সত্যি বলছি। আমি আর লোকের দোষ দিয়ে কি করব? সত্যি কথা বলছি গো। একদিন আমার বউয়ের দাদার বিয়ে, ভোরবেলাতে উঠে পড়েছে, দিয়ে হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছে, দিয়ে আমাদের ঘরে 2-4টে গাই গরু আছে, গরুগুলোকে বাইর করতে হবে। ওইবার আমাকে ডাকছে, ওটো কেন ওটো কেন, কথা বলছে আমি শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না। রাত জাগা ছিল, গান করে এসেছি, ঘুমিয়ে গিয়েছিলাম। হয়েছে কি এ দেখছে নমুনে মিন থেকে যদি হাতে করে যদি ঠিলিয়ে ডাকা হয় হাতে মেহেন্দি নষ্ট হয়ে যাবে, তাহলে ডাকবে কি করিয়া? হাতে মেহেন্দি যাতে নষ্ট হয়, যাতে না নষ্ট হয় তখন কি করছে জানেন? সেই পায়ের বুড়ো আঙুলে করে খুঁচিয়ে খুঁচিয়ে ডাকছে, ওটো কেন, সত্যি বলছি গো, ওটো কেন। তাহলে এইসব মেয়েরা কি আর প্রণাম করবে গো? এরা স্বামীর ফাটা পাইয়ে তেলও দেবে না, প্রণামও করবে না, দরকার পড়লে তেল এরা মেয়ে, তাই না? হ্যাঁ ওরে এই রকমের তোদের কলিযুগে নারী। আমি দেখে শুনে যাহা বলি হারি যাই, তবে আর একটা কথাই আমার পড়ে গেল মনে। শোনো শোনো নাতি ভাইয়া শুনে নাও না কানে,
নাম যারে গরুর কি কর্ম করিল একদিন চন্দ্র লোকে গিয়ে সুধা নিয়ে এনেছিল ভালো গরুর একদিন মায়ের দাসিত্ব মোচন করার জন্য বলে শোনো গরুর তোমার কাছে বলে যাই আমি চন্দ্র থেকে যদি তুমি সুধা আনতে পারো তোমার দাসিত্ব মোচন করবো আমি মায়ের দাসিত্ব মোচন করার জন্য গরুরও গেল ইন্দ্রের কাছে ইন্দ্র থেকে চন্দ্রলোকে গিয়ে চন্দ্রলোকে থেকে সুধা নিয়ে চলে এলো ভাই মায়ের সেদিন দাসিত্ব সেদিন মোচন করাই কিন্তু কলিযুগে বর্তমানে বিজ্ঞান উন্নত যুগ হয় এই কলির বিজ্ঞান চাঁদে গিয়ে কি পা পেয়ে যায় আচ্ছা চন্দ্রযান 3 পাঠিয়েছিল কিছুদিন আগে নাকি গো হ্যাঁ পাঠাইনি চন্দ্রযান 3 পাঠিয়ে এই কলিযুগে বিজ্ঞান পেয়েছিল কি আমার যুগে সে যুগের গরুরও চাঁদে গিয়ে সুধা এনেছিল আর এদের যুগে বিজ্ঞানের ছেলেগুলা চাঁদে গিয়ে কি পেয়েছে এই যে দুটো ছবি ছাড়া আর কি দিতে পেরেছে বলুন হ্যাঁ চাঁদে গিয়ে 2-4টে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে এর বেশি কিছু আনতে পেরেছে বা করতে পেরেছে তাহলে বলুন কার যুগের বিজ্ঞান উন্নত আমার যুগে নাই কলি যুগে হ্যাঁ ভাইরে যুগটাই আমারই উন্নত যুগরা আমি তোমার কাছে বলে জানাই রে বলছে মাইক করেছি লাইট করেছি ওর বাবার মাথা করেছে আমি বলেছিলাম আমার যুগের আকাশ বাতাস জল মাটি এইগুলোকে বাদ দিয়ে কিছু না নিয়ে তুই নতুন কি করেছিস হ্যাঁ এরা বলছে দাদু ধুতি খুলে নেবো কই আয় কেন ধুতি কি ওর বাবার মাল নাকি গো হ্যাঁ ধুতি কাপড় আমার যুগে ছিল না রামচন্দ্র কি পরেছিল কাপড় পরতো না হ্যাঁ ভগবান কৃষ্ণ সে কাপড় পরতো না পরতো কিন্তু বর্তমানে তোদের এই কলি যুগে আমাদের যুগে কাপড় পরতো ঠিক আছে আগেকার দিনে অভাবী দিন ছিল মায়েরা ভালো কাপড় পরতে পেত না একটা ফেরানি পরতো ফেরানি মানে কি একটা 1.5 বিঘা গামছার মতো ছোট একটা কাপড় মানে একদিক ঢাকতে আর একদিক উদ্যম হয়ে যেত বুঝতে পারছেন তো যদি বলতো ওরে ওই ডাক্তার ভাসুর আসছে মাথায় ঘুমটা দে মানে সেই ঘুমটা দিতে গিয়ে একদিক ঢাকতে গিয়ে আর একদিক কি করবে অভাবের দিন ছিল তবু মাদের একটা সম্মান ছিল কিন্তু এই কলি যুগে মেয়েদের কাপড়ের অভাব নাই কিন্তু বাজারে আপনি ঘুরতে যান মায়েদেরকে নজর করে দেখুন মনে হবে যেন কাপড়ের বড়ই অভাব হ্যাঁ অভাব নাই এদের কাপড় ছোট হতে 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 এত ছোট হয়েছে সে আর বলা যাবে না একদিন এই কাপড়ের কথা একটা বলি দাঁড়ান আমি একদিন প্রমোদ কোলস্টারে বললেন একটা পাঞ্জাবি কিনতে গিয়েছি তা সেখানে দেখছি কতগুলো মেয়ে ঢুকিয়ে গেল দিয়ে বলছে দাদা আমাদেরকে ফুল হাতা ব্লাউজ দেন তো ফুল হাতা ব্লাউজ নিয়ে মেয়েগুলা কিন্তু কেটে পড়লো কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো এসে বলছে দাদা আমাদেরকে 3/4 ব্লাউজ দেন তো মানে ফুল হাতা থেকে একটু হাত ছোট আর কি তারা 3/4 ব্লাউজ নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আবার কতগুলো মেয়ে এলো দিয়ে বলছে দাদা আমাদের কই গ্লাস হাতা ব্লাউজ দেন তো মানে আরো একটু হাত ছোট আর কি আমি তখন মনে মনে চিন্তা করছি ব্লাউজের হাত করকম আছে একবার হয় দেখি কিছুক্ষণ পরে আবার কতগুলো মেয়ে এলো এরা বলছে দাদা আমাদের কই ঘটি হাতা ব্লাউজ দেন তো মানে এইটুকু আর কি ফুল তোলা ঘটি হাতা নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আবার কতগুলো মেয়ে এলো দিয়ে বলছে দাদা আমাদেরকে ফিতে হাতা ব্লাউজ দেন তো তখন আর হাত পা নাই ফিতে আরো সরু মানে কোন রকম একটা ফিতে আর কি ফিতে হাতা নিয়ে চলে গেল
কিছুক্ষণ পরে আবার কতগুলো মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদেরকে ওই দড়ি হাতা ব্লাউজ দেন তো, মানে দড়ি হাতা, হাত ফাতা থাকবে না। কিছুক্ষণ পরে আবার কতগুলো মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদের ওই হাত ফাত থাকবে না, নাই হাতা ব্লাউজ দেন। এই বর্তমানে কলিযুগে কাপড়ের অভাব কিন্তু নাই, পয়সার অভাব নাই, কিন্তু এদের সম্মানের বড়ই অভাব। যার জন্য তোদেরকে বলি, ছি ছি করি রে, তোদের এই কলিযুগটা রসা চলে গিয়েছে, ধ্বংসের পথে, ধ্বংসের পথে চলে গিয়েছে, ধ্বংসের পথে চলে গিয়েছে।